এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ। পার্সোনালাইজেশন রিলেটেড সেগুলোকে আজকে একটি কমিটি ফর্ম করে রেফার করে দেওয়া হয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য। আর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি সিদ্ধান্ত ছিল যে জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি, আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে, এবং ডিজিএনআইডি এগুলো সম্পাদন করবেন, আর যেগুলো সম্পাদনযোগ্য নয় তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দিবেন। থ্যাংক ইউ। হুদা কমিশনের সময় রাতের ভোট হয়ে যাওয়ার যে এই যে প্রথা বা মানুষের মুখে মুখে যে ব্যবস্থাটা, এটা থেকে উত্তরণ ঘটানোর কারণেই আওয়াল কমিশন এসে ব্যালট পেপার সকালে নিয়ে যাওয়া, ভোটের দিন সকালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আপনারা আবার আগের পদ্ধতিতে ফেরত গেলেন যে ব্যালট পেপার আগের রাতেই। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে, এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। আমরা বললাম তো, রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে কোনো আলোচনা আজকে হয় নাই। রিটার্নিং কর্মকর্তা সাধারণত আপনারা জানেন জেলা প্রশাসকরা হয়ে থাকেন, এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যথাসময় জানতে পারবেন। সেটা হলো যে তফসিল ঘোষণার পরে একনেক থেকে কোনো প্রজেক্ট ওকে করা কোনো বিধান আপনারা রাখবেন কিনা? আমরা তো নিষেধ করে দিচ্ছি এখানে। যদি তবে কিছু রাষ্ট্রীয় জিনিস আছে যেগুলো এখানে কোনটা করা যায় না, অনুদান, আপনার বিভিন্ন ধরনের নতুন করে কোনো প্রকল্প গ্রহণ ইত্যাদি, যেগুলো চলমান প্রকল্প সেগুলো তো বাধাগ্রস্ত করার, বা পরিকল্পিত প্রকল্প সেগুলো নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করবে না। নতুন কোনো প্রকল্প, জি। তবে আবারও খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে, ডিসক্রিশনারি ব্যবহার করবে। কোনো অবস্থাতে যেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্লাস আপনার পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়। উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কিনা? এটা সময় দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। আচ্ছা, তফসিল হলে অ্যাকচুয়ালি কোন কবে ঘোষণা করা হবে? এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। তারিখটা বলা যাবে? না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ। না, আমরা তো বাড়িয়েছি 7 দিন। 18 তারিখ পর্যন্ত ছিল, এটাকে বাড়িয়ে আমরা 25 তারিখ পর্যন্ত করেছি। আগে এলাকা ভিত্তিক করা ছিল, এটা আমরা পুরো বিশ্বে ওপেন করে দিয়েছি। সুতরাং পুরো বিশ্বে যে কোনো খান থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বললাম যে আগামী পরশুদিন থেকে, এবং যখন ব্যালট পাঠানো শুরু হবে তার 2-4 দিন পরে আপনাদেরকে ওখানে নিয়ে যাব।